মাহফুজুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি আসলে শরীফের শুরুতে বলছিলেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে, আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কি কোনো তথ্য নেই, বা সেইটি নিয়ে কি সরকারকে তারা অ্যালার্ম করছে বারবার, বা কি ভূমিকা আসলে সেটি নিয়ে যদি একটু আপনার কাছ থেকে জানি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ তো এখানে অনেকখানি সীমিত, কারণ এখানে অন্য আরেকটা মন্ত্রণালয় আছে যারা প্রবাসীদের কল্যাণ সেই অংশটুকু দেখে, এবং একই সঙ্গে প্রবাসী যে সমস্ত শ্রমিকরা যায় তাদের যাচাই বাছাই করা যে প্রসেসের মধ্যে দিয়ে করতে হয় সেটা সেই মন্ত্রণালয়ের অধীন। পররাষ্ট্র মন্ত্রণালয় কেবল দূতাবাস পরিচালনা করে, এবং সেইখানে প্রবাসী যে সমস্ত বাংলাদেশিরা থাকে তাদের দেখভাল করার একটা দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয় মানে দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে বর্তায়। সুতরাং এইখানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় হলো আপনার রিসিভিং এন্ডে, কারণ যাচ্ছে যখন বাংলাদেশ থেকে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নাই। সেই প্রবাসীরা যখন প্রবাসে যায় এবং সেখানে কোনো বিপদের সম্মুখীন হয় তখন দূতাবাসের একটা দায় পড়ে, এবং একই সঙ্গে তাদেরকে ওই কিছুটা কনসুলার সার্ভিস যেটা দিতে হয় সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সেটুকু দিয়ে থাকে। সুতরাং এই যে আজকে যে বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, এইটাতে অবশ্যই একজন বাংলাদেশি হিসেবে এবং বাংলাদেশ সরকারের একটা অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা উনি বললেন যে সচেতনতা তৈরির ক্ষেত্রে যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে, যেই মানুষ প্রতি মানে লিবিয়া হয়ে যাচ্ছে, ফলে লিবিয়ার হয়ে যে এই রকমের একটা ডেঞ্জারাস পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই তথ্যটি কি আসলে দূতাবাসে আসে না, বা সেখান থেকে কি তারা আরেকটু গভীরে গিয়ে পর্যালোচনা করে তথ্য দিতে পারে না সরকার? এই দূতাবাস এই তথ্য শুধু দূতাবাস কেন, এই তথ্য তো আমরা কম বেশি সবাই জানি, যারা বাংলাদেশি বসে আছি তারাও জানি, কেননা এটা তো আমরা এই 30-35 বছর ধরে দেখছি একই ধরনের ঘটনা বারবার ঘটছে। তো সেইখানে এই এন্ডে অর্থাৎ দেশে আমাদের করণীয় অনেক কিছু আছে, তো সেইটুকু যদি আমরা করতে পারি, যেমন কেন যায় হলো ভাগ্য অন্বেষণে যায়, কারণ তারা মনে করে এই বিশাল একটা জনসংখ্যা বা জনগোষ্ঠী তারা মনে করে যে বাংলাদেশে তাদের কোনো ভাগ্য নাই, অর্থাৎ বাংলাদেশে তাদের ভাগ্যে তারা বিশ্বাসী না, এই জন্য তারা বিদেশে চলে যেতে চায়, যে দেশে যেভাবে পারে। আপনি বলছেন যে এটা খুবই দুর্ভাগ্যজনক যে ভূমধ্য সাগরে তারা নৌকার মধ্যে ছিল এবং সেই নৌকা ডুবিতে তাদের প্রাণ হারায়, অথবা দীর্ঘক্ষণ সেখানে থাকার কারণে ডিহাইড্রেশনে তারা প্রাণ হারায়। কিন্তু আপনি যদি অপশন দিতেন, দেখা যেত অত সব কিছু জানার পরেও আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ সেই কাজটি করতে আগ্রহী হতো। তার মানে সরকারের দায়িত্ব হলো এখানে যে তাদেরকে তাদের ভাগ্যে বিশ্বাসী করা, বাংলাদেশের ভবিষ্যতে বিশ্বাসী করানো, যাতে তারা এই ধরনের ঝুঁকির আশ্রয়টা না নেয়। সেটি তো অবশ্য অনেক বড় বিষয়, কারণ ভাগ্যে বিশ্বাসী করতে হলে দেশের আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি অনেক কিছুর উপরে নির্ভর করছে। কিন্তু এই কাজটিতে যেই ভরসা করে তারা যাচ্ছে, এটি একটি মিথ্যা আশ্বাস, যেটি শরীফ ভাই বলছিলেন। এমনকি যেই পথে তারা যাচ্ছিলেন সেটি খুব ভয়াবহ। ফলে এইখানে অভিভাবক হিসেবেও তো রাষ্ট্রের ভূমিকা, যে তারা আটকে দিবে যে তুমি যে পথটিতে যাচ্ছ, অবশ্যই সেটি ঠিক রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না, এবং এড়াতে পারে না। আমার মনে হয় এটা এই প্রশ্ন উনাকে জিজ্ঞেস করলে উনি বলতে পারবেন, কেননা এরা প্রত্যেকেই ঢাকা ইমিগ্রেশন পার হয়ে যায়, এয়ারপোর্টের মাধ্যমে যায়, ইমিগ্রেশন পার হয়ে যায়। আমি এক বছরে ধরেন 5-6 বার বিদেশে যাই, আমাকে প্রতিবার ইমিগ্রেশন যে পরিমাণ প্রশ্ন জিজ্ঞেস করে, এর অর্ধেক প্রশ্ন জিজ্ঞেস করলো ইমিগ্রেশনের পক্ষে, ইমিগ্রেশনের লোক যারা কাজ করেন দে আর এক্সপার্ট, তাদের পক্ষে খুব সহজেই বের করা সম্ভব যে লোকটি যাচ্ছে সেই লোকটি কোন উদ্দেশ্যে যাচ্ছে, কেন যাচ্ছে, এবং তার বৈধ কাগজপত্র আছে কি নাই সেটাও যাচাই বাছাই করা তার পক্ষে সম্ভব। এবং প্রয়োজন পড়লে সেখানে আপনি অতিরিক্ত ডেস্ক দেন যারা যাচাই বাছাই করবে, কিন্তু এইভাবে মৃত্যু রাষ্ট্র হিসেবে কোনোভাবে মেনে নেওয়ার কোনো কারণ নাই। জি।